হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর 5টা খুব ইম্পর্টেন্ট ট্রিক শেখাতে চলেছি, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ক্লাসটা খুব মন দিয়ে করো। একটু ভালো করে দেখলেই তোমরা খুব সুন্দর আইডিয়া করতে পারবে রিজনিং গুলো সম্বন্ধে। শুধু ভালো করে অ্যাপ্রোচটা শিখে নাও, কিভাবে করতে হয় তার অ্যাপ্রোচটা হচ্ছে মেন। তোমরা শুধু সেই অ্যাপ্রোচগুলো ভালো করে শিখে নেবে। আমি সরাসরি প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। ওয়াই ও ইউ সমান দেওয়া আছে 71, টি ডবল ও 2 সমান 60 আছে। তোমাকে এসআইটি সমান কত হবে বের করতে হবে। এটা তোমার কোডিং ডিকোডিং থেকে দিয়েছে। কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে যখন এখানে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার দেওয়া আছে, তার মানে তোমাকে বুঝতে হবে এগুলো অ্যালফাবেটের প্লেস ভ্যালুর সঙ্গে রিলেটেড। তাহলে তোমার ফার্স্ট কাজ হবে যে অ্যালফাবেটগুলো দেওয়া আছে সেগুলোর প্লেস ভ্যালুগুলো লেখা। তুমি লেখো এখানে ওয়াই ও ইউ। ওয়াই এর প্লেস ভ্যালু কত বলো? ওয়াই এর প্লেস ভ্যালু হচ্ছে 25, ও এর প্লেস ভ্যালু 15, ইউ এর প্লেস ভ্যালু 21। তুমি তিনটে অ্যাড করে দাও, কত হয় দেখো। 5 5 10 1 11, 1 হাতে 1, 2 2 4 1 5 1 6, 61। তোমার এখানে কত আছে? 71, কিন্তু তোমার কত এলো? 61। তাহলে আমি 61 এর সঙ্গে 10 অ্যাড করলে তবে আমার 71 হয়। আমি 2 এর ক্ষেত্রে দেখব, এই লজিকেই যদি 60 চলে আসে তাহলে সিটটাকে আমি ওই লজিকেই পাবো। আমাকে অ্যাপ্রোচটা খেয়াল রাখতে হবে। অ্যাপ্রোচটা হচ্ছে তোমাদের মেইন জিনিস। কি করে অ্যাপ্রোচ করছি, কোথায় কি লজিক লাগাচ্ছি সেটা তোমাকে শিখতে হবে। বা টি ডবল ও, তুমি টি ডবল ও লেখো। টি মানে কত? টি মানে 20, ও মানে 15, ও মানে 15 অ্যাড করে দাও। 30 আর 20 50। আমি কত অ্যাড করেছিলাম এখানে? 10 অ্যাড করেছিলাম, এখানেও 10 অ্যাড করব। 50 আর 10 কত হয়? 60। দেখো আমার এখানে 60 আছে। তাহলে সেম লজিকে আমি এসআইটি খুঁজে পাবো। কি করব? প্রত্যেকটা প্লেস ভ্যালু লিখবো, প্লেস ভ্যালু লেখার পরে সেগুলোকে অ্যাড করব, অ্যাড করে যে যোগফলটা হবে তার সঙ্গে আবার 10 যোগ করলে আমি আমার অ্যানসারটা পেয়ে যাব। তাহলে আসো আমরা করে নিই। এস আই টি, এস মানে কত? এস মানে হচ্ছে 19, আই মানে কত? 9, টি মানে কত? 20। তোমাদের কিন্তু প্লেস ভ্যালুগুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে তোমাদের আটকে যাবে। কেন তুমি কি এবিসিডি প্রত্যেকটা কত নম্বরে আছে যদি গুনে গুনে করো তখন কিন্তু অনেক সময় চলে যাবে ওখানে। সেই কারণে প্লেস ভ্যালুগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এগুলো অ্যাড করো, কত হয়? 19 আর 9 28, 28 আর 20 হচ্ছে 48। তার সঙ্গে কত যোগ করব? 10 যোগ করে দেবো। 48 আর 10 কত হয়? 58। তাহলে তোমার কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। তোমরা এই রকম ভাবেই সলভ করবে। আশা করছি এরপর থেকে যদি এরকম প্রবলেম আসে তোমরা অবশ্যই পরীক্ষায় করতে পারবে। 2 নম্বর প্রবলেমটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। কি বলেছে দেখে নাও। সি ভাগ আর সমান এফ, ই ভাগ টি সমান ডি, বি ভাগ জেড সমান এম হলে এফ ভাগ এল সমান কত হবে তোমাকে বের করতে বলেছে। এটা আবার কি রকম অঙ্ক? এটাও কিন্তু কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। এখানে তোমাকে বুঝতে হবে যখন এরকম অ্যালফাবেট দিয়ে দিয়েছে তখন কিন্তু কোথাও না কোথাও অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো দিয়ে অ্যানসারটা তোমার আসবে, এটা খেয়াল রাখতে হবে। এখানে অ্যালফাবেটের প্লেস ভ্যালু কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। হঠাৎ করে সি কে আর দিয়ে ভাগ করলে এফ কি করে হয়? প্লেস ভ্যালুগুলো লিখলেই তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে কি করে হচ্ছে। আসো আমরা প্লেস ভ্যালুগুলো লিখে নিই আগে। সি মানে কত? 3, আর মানে কত? 18, ভাগ দেওয়া আছে। আর এফ মানে কত? এফ মানে হচ্ছে তোমার 6। তোমরা ভাগ কিভাবে শিখেছো? 18টা তোমার এদিকে থাকতো আর 3টে এদিকে থাকতো, তাহলে ভাগ করলে 6 হতো। কিন্তু এটা রিজনিং, তোমাকে কিন্তু ওই রকম ভাবেই ভাবলে হবে না, অনেক রকম ভাবে ভাবতে হবে। 18টা ডান দিকে থাকলেও 18কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তোমার 6 হয়। তাহলে তোমাকে এইভাবেই কাজে লাগাতে হবে লজিকটা। ডান দিকে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বাঁ দিকের সংখ্যাটা দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে ইকুয়াল টু যে লেটারটা দেওয়া আছে সেই লেটারের প্লেস ভ্যালু। বোঝা গেল? পরেরটা দেখো, পরেরটা দেখলে আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ই মানে কত? ই মানে হচ্ছে 5, টি মানে কত? টি মানে 20। মানে আমি কি বলেছি? ডান দিকেরটাকে বাঁ দিকেরটা দিয়ে ভাগ করো।
ডান দিকে 20, বাঁ দিকে 5, 20 কে 5 দিয়ে ভাগ করলে 4, আর ডি এর প্লেস ভ্যালুটাও দেখো 4। তাহলে আমার লজিক ঠিক আছে। বি মানে কত বলো? বি মানে 2, আর জেড মানে 26। 26 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13, আর 13 হচ্ছে এম এর প্লেস ভ্যালু। তাহলে আমি আমার লজিক পেয়ে গেছি। দুটোর প্লেস ভ্যালু লিখবো, এফ এর প্লেস ভ্যালু আর এল এর প্লেস ভ্যালু লিখবো। এফ এর প্লেস ভ্যালুকে এল এর প্লেস ভ্যালু দিয়ে ভাগ করলে যে প্লেস ভ্যালুটা হবে ওই প্লেস ভ্যালুটার যত নম্বর অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটটাই হবে তোমার এখানে অ্যানসার। তাহলে এফ এর প্লেস ভ্যালু কত? 6, এল এর প্লেস ভ্যালু কত? 12। এবার বলো 12 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 2। এবার 2 নম্বর প্লেসে কোন অ্যালফাবেটটা আছে? 2 নম্বর প্লেসে আছে তোমার বি। তাহলে কত নম্বর অপশন হবে তোমার? 2 নম্বর অপশন। আশা করছি তোমরা লজিকটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যখনই এরকম প্রবলেম থাকবে তোমরা অ্যাপ্রোচটা ঠিক এইরকম ভাবে করবে। পরীক্ষায় র্যাঙ্ক করার জন্য তোমায় কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। পরীক্ষায় তোমার টাইমটা হচ্ছে অ্যাসেট, টাইমটা তোমাকে সেভ করতে হবে। আমি যে লজিকগুলো দেখাচ্ছি সেই লজিকগুলো দিয়ে যদি তুমি অ্যাপ্রোচ করো খুব সহজেই তুমি প্রবলেমগুলো সলভ করতে পারবে। না হলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তাই আমার সঙ্গে থাকো, আরো বেটার কিছু শেখার জন্য তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। এই প্রবলেমটাও তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। ক্যাট সমান 60 হলে ডগ সমান কত হবে তোমাকে বের করতে হবে। যখনই এরকম প্রবলেম থাকবে, আমি কি বলেছিলাম, এদিকে অ্যালফাবেট আছে এদিকে নাম্বার আছে, তার মানে তোমাকে অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো আগে লিখে নিতে হবে। এটা সবসময় তোমরা খেয়াল রাখবে। অ্যালফাবেট তার সঙ্গে নাম্বার, তার মানে অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো দিয়ে কোনো না কোনো ভাবে রিলেশন আমি খুঁজে পাবো। লিখে ফেলো। সি মানে কত? 3, এ মানে 1, টি মানে 20। এবার বলো 3 আছে, 1 আছে, 20 আছে, তুমি 60 কি করে পাবে? একমাত্র উপায়, যদি তিনটে নাম্বারকে গুণ করে দাও। 20 3 60, তার সঙ্গে 1 গুণ করলেও 60। তাহলে এই লজিকটা আমি এখানে লাগিয়ে দেবো। ডি মানে কত বলো? ডি মানে 4, ও মানে কত? ও মানে 15, জি মানে কত? জি মানে হচ্ছে 7। এরপরের কাজ, এই তিনটেকে তুমি গুণ করে দাও। 15, 4 আর 7 গুণ করলে কত হয়? 15 4 60, 6 7 42 সমান 420। 420 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। এইভাবে আসলে তোমরা খুব সহজে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু অ্যান্সার করতে পারবে। শুধু অ্যাপ্রোচ গুলো দেখে রাখো, অ্যাপ্রোচ গুলো দেখে রাখলেই তোমরা করতে পারবে। 4 নম্বর প্রবলেমটা কি আছে দেখো। 8 has 6 সমান হচ্ছে 28, 7 has 4 সমান 22, 9 has 3 সমান কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে এটা কি করে করবে? এটা মানে তোমার একটা অপারেশন। অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু তুমি ধরতে পারো। এখানে তার বদলে হ্যাশটা দেওয়া আছে, তুমি যে কোনো কিছু অপারেশন এখানে বসাতে পারো। 8 এর সঙ্গে 6 এমন কিভাবে রিলেটেড যে 28 আসে সেটা তোমাকে বের করতে হবে। কিভাবে আসে তোমরা দেখো, যদি যোগ করো 8 6 14, 14 কে 2 দিয়ে গুণ করলে 28 হয়। আমি করি 8 যোগ 6 সমান 14, তাকে 2 দিয়ে গুণ করলে আমি 28 পাই। এটার ক্ষেত্রে দেখি 7 যোগ 4 সমান কত? 11, 11 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 22 হয়। তাহলে দেখো আমার লজিকটা সেট হয়ে গেল। কি লজিকটা পেলাম? যে দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটোকে যোগ করলাম, যোগ করে যোগফলটা যা হলো তাকে আবার দ্বিগুণ করে দিলাম, করে দিলেই কিন্তু আমি আমার অ্যানসারটা পেয়ে যাব। এটার ক্ষেত্রে তাই করো। 9 এর সঙ্গে 3 যোগ করো, 9 আর 3 12, 12 কে 2 দিয়ে গুণ করে দাও, করে দিলে কত হবে? 24। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। তোমরা এইভাবে দেখা মাত্রই সলভ করবে। এরপর থেকে যদি এরকম প্রবলেম পড়ে তোমরা দেখবে আর সলভ করবে, তোমাদের খাতা পেনও প্রয়োজন হবে না। 5 নম্বর প্রবলেমটা কি আছে দেখো। 10,017 অনুপাত 333, 91,005 অনুপাত কত হবে? এই রকম প্রবলেম আশা করছি এর আগে তোমরা করোনি। এটা একদম নতুন প্রবলেম। এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটা কিভাবে রিলেটেড তুমি খুঁজে বের করার চেষ্টা করো। দেখো এটা থেকে কি এটা কোনোভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে আসবে? কোনোভাবেই তুমি আনতে পারবে না। চেষ্টা করে দেখবে কি করে আসবে, তার একমাত্র লজিকটা দেখে নাও। তুমি এখানে যতগুলো নাম্বার আছে সবগুলো যোগ করে দাও, কত হয়? 7 একে 8 একে 9 হলো। এখানে যতগুলো নাম্বার আছে সবগুলো যোগ করে দাও, কত হয়? 9। ব্যাস, তোমার লজিক তুমি খুঁজে পেয়ে গেছো। লজিকটা কি তাহলে? এদিকের অঙ্কগুলোর যোগফল যা হবে এদিকের অঙ্কগুলোরও যোগফল তাই হবে। এটাই হচ্ছে তোমার লজিক। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে এদের যোগফল কত আমি দেখবো। 9 যোগ 1 যোগ 0 যোগ 0 যোগ 5
কত হলো 9 একে 10 5 15। তাহলে এখানে কত হবে, এখানে যে অঙ্কগুলো থাকবে মানে যে সংখ্যাটা হবে তোমার উত্তরে তার অঙ্কগুলোর সমষ্টি হবে তোমার 15। এবার তোমাকে কি দেখতে হবে, অপশনের দিকে তাকাতে হবে। অপশনের মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে কার অঙ্কগুলোর সমষ্টি 15 হয় তুমি দেখো। এটার ক্ষেত্রে দেখো 6 আর 3 9 আর 2 11, এটা হচ্ছে না। 6 আর 4 10 আর 2 12, এটা হচ্ছে না। 8 6 14 আর 2 16, এটা হচ্ছে না। তাহলে এটা অবশ্যই হবে 6 আর 2 8 7 15। তাহলে এইটা হবে তোমার অ্যানসার। এখানে কত হবে 2 6 7। তাহলে লজিকটা তোমরা আশা করছি খুব সুন্দর করে বুঝতে পারলে। অঙ্কগুলোর সমষ্টি এর অঙ্কগুলোর সমষ্টির সঙ্গে সমান, এইভাবেই তোমরা অ্যাপ্রোচ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু ইজি ম্যাথ। থ্যাংক ইউ।